সেদিন স্বর্ণলতার সাথে দেখা করে বাড়ি ফেরার সময় অমলকান্তির সাথে দেখা। স্বর্ণলতা আর জোজো একই পাড়ায় থাকে। স্বর্ণলতা বাড়ি চলে যাওয়ার পর জোজো ভেবেছিল বাড়ি চলে যাবে, কিন্তু মামা ফোন করে বলে প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, কিনে বাড়ি ফিরতে। তাই জোজোকে আবার মেন রাস্তার ধারে ওষুধ কিনতে যেতে হয়। আর সেখানে যাওয়ার সময় অমলকান্তির সঙ্গে মোলাকাত। জোজো প্রথমে দেখতে পায়নি। অমলকান্তি উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়েছিল। ওই প্রথম ডাক দেয়, এই জোজো, এদিকে টাকা। হঠাৎ কে ডাকছে? জোজো প্রথমে ভড়কে যায়, তারপর দেখে রাস্তার ওপারে অমলকান্তি দাঁড়িয়ে আছে, হাত নাড়ছে। অমলকান্তির সাথে প্রায় ৩-৪ দিন দেখাই হয়নি, ফোনেও কথা হয়নি। কি রে, কেমন আছিস? কোনো খবরই যে নেই তো। অমলকান্তি জোজোর পাশে এসে দাঁড়ায়। জোজো হেসে বলে, আর কোনো খবর নেই, জাস্ট বাড়িতে বসে আছি। আর মানে তুই তো জানিস, মানে ওই টুকটাক স্বর্ণলতার সাথে একটু বেরোচ্ছি আর কি। শেষের কথাগুলো বলার সময় জোজোর মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। রাইট রাইট রাইট, তারপর বল, কতদূর কি এগোলো? কিছু জানালি? জোজো হেসে বলে, ধুর না, কিছুই বলে উঠতে পারিনি। কেমন একটা ভয় ভয় করে, যদি খারাপ ভাবে রেগে যায়। অমলকান্তি জোজোর কাঁধে এক চাপড় মেরে বলল, ধরতেরি, স্বর্ণলতারও তো তোকে বেশ পছন্দ, সেটা স্পষ্ট বোঝা যায়। নেহা তুই কিছু বলছিস না, তাই ও কিছু বলে না। ফার্স্ট স্টেপটা তো তোকে নিতে হবে, বুঝলি? জোজো বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, বুঝলাম। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যাই হোক, তুই বল, তোর কি খবর? অমলকান্তি রুমাল বার করে ঘাম মুছে উত্তর দেয়, যা গরম পড়েছে, আর কি খবর থাকবে? এই কোনো মতে বেঁচে পড়তে আছি। একটা নতুন টিউশন পেয়েছি, বুঝলি কি না? জোজো উৎসাহের সাথে বলে, বাহ, ভালো খবর তো। তা এখানে কি পড়াতেই এসেছিলি? অমলকান্তি ঘাড় নেড়ে উত্তর দেয়, হ্যাঁ, এই তো অক্রুত দত্ত লেনে পড়াতে এসেছিলাম। ভাবলাম এত কাছে এসছি তো তোর সাথে দেখা করে যাই, সেই জন্যই তো আসছি। জোজো হেসে বলে, চল তাহলে বাড়ি চল, আমি ওই মামার প্রেশারের ওষুধ কিনতে এসেছিলাম, দাঁড়া 1 মিনিট। এই বলে জোজো ওষুধের দোকানে ঢুকে যায়। রাত 8:30। কলকাতার মতো ব্যস্ত শহরে রাত 8:30 মোটেই খুব একটা বেশি রাত না। মিনিট 2-এর মধ্যে জোজো ওষুধ কিনে অমলকান্তিকে বলে, চল বাড়ি চল, তাড়া নেই তো কোনো? অমলকান্তি ঘাড় নেড়ে বলে, না না, সেরকম তো তাড়া নেই, ঘন্টাখানেক আড্ডা মারাই যায়, চল। 2 বন্ধু রাস্তা পার হয়ে জোজোর বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগায়। হাঁটতে হাঁটতেই অমলকান্তি বলে, তোর কথা তো পিয়ানগড়ের এখন লোকের মুখে মুখে ঘুরছে, ডিটেকটিভ বাবু। সেই কথাই কয়েকদিন আগে মামা ফোন করে বলছিল। আর ওই তুই ভূত ফুত যে আদতে কিছুই নেই, সেটা তুই যেভাবে প্রমাণ করলি, ফ্যান্টাস্টিক। জোজো কিছু বলেন, মৃদু হাসে। নিজের সুখ্যাতি শুনতে কার না ভালো লাগে? তাছাড়া জোজোকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। টানা 2 বছর ও একটাও কেস সলভ করতে পারেনি। তারপর পরপর 2টো জটিল কেস সলভ করে ফেলেছে। এজেন্সিতেও জোজোর নাম এখন উপরের সারির গোয়েন্দাদের তালিকায় চলে এসেছে। গর্বে বুকটা ফুলে ওঠে জোজো। কষ্ট করলে কেস তো মিলবেই, তাই নিজের উপর ও কখনো ভরসা হারায়নি। একের পর এক ফেলিয়ার, কিন্তু তাও ও গোয়েন্দাগিরি ছাড়েনি। আর লেগে থাকলে সব কিছুই সম্ভব। একদিনে না হোক একদিন যে ঠিকই হবে তা জোজো জানত। জোজোর বাড়ির গলিতে ঢুকেই পাড়ার মোড়ে বসে থাকা হুদো জোজোর কাছে ছুটে আসে। ঢিপ করে একটা প্রণাম ঠুকে বলে, সেলাম স্যার। জোজো বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। হুদোকে ও চেনে। এ পাড়ার মোড়ের চায়ের দোকানে নতুন কাজ করতে এসেছে। বয়স বড়জোর 14-15 হবে। ঠোঁটের উপর হালকা গোঁফের রেখা ফুটে উঠেছে মাত্র। কিন্তু হঠাৎ এরকম পা ছুঁয়ে প্রণাম করার হেতু কি তা জোজো বুঝতে পারে না। ও তাড়াতাড়ি পা সরিয়ে বলে ওঠে, এটা কি করছিস?
হুদো দাঁত বের করে হেসে বলে, স্যার আপনার কথা কাগজে পড়েছি, সেই জন্যই তো আমার আগের দোকান ছেড়ে এখানে এলাম, যাতে একটু আধটু আপনার সঙ্গে থাকতে পারি। আমার বড় শখ স্যার গোয়েন্দা হব, কিন্তু বাপ মা নাই, পেট চালাতে হয়, দোকানে কাজ করতে হয়। আপনি আমার একটু শেখান না কি করে গোয়েন্দা হওয়া যায়। জোজো হুদোর কথা শুনে হেসে ফেলে, তারপর হাসি থামিয়ে বলে, গোয়েন্দা হওয়া তো আর সেভাবে শেখানো যায় না, চোখ কান খোলা রাখতে হয়, কে কি বলছে মন দিয়ে শুনতে হয়, আর সব কিছু মাথায় চটপট রেজিস্টার করে নিতে হয়, বুঝলি? হুদো ভুড়ো কুঁচকে মাথা চুলকায়। জোজো বুঝতে পারে ও কিচ্ছু বোঝেনি, কিন্তু তাও হুদো ঘাড় নেড়ে বলে, হ্যাঁ স্যার বুঝেছি। জোজো আবার হাসে, তারপর গোমড়া মুখ করে বলে, তুই স্কুলে যাস না? হুদো এবার কেমন একটা ভয়ে ভয়ে চোখে তাকিয়ে বলে, না স্যার, স্কুলে যেতে ভয় করে। অমলকান্তি এবার পাশ থেকে ফুট কাটে, কি রে, স্কুল যেতে ভয় করে কেন? পড়াশোনা না করলে বড় হবি কি করে? হুদো এবার অমলকান্তির দিকে তাকায়, তারপর মাথা চুলকে বলে, কই আমার দাদা তো বড় হয়েছে, ও তো পড়াশোনা করেনি, স্কুল যায়নি, তো বেশ বড় হয়েছে, দাঁড়ালে প্রায় 6 ফুট হাইট। আমিও বড় হব ওরকম, পড়াশোনা না করে। অমলকান্তি ভ্যাবাচাকা খেয়ে যায়। হুদো ছেলেটা বেশ মজার। অমলকান্তি মাথা নেড়ে বলে, আমি সেই বড় হওয়ার কথা বলিনি, বাপরে বাপ, এ কি জ্বালাতনে পড়লাম। জোজোর হাসি পায়। হুদোর পিঠে হালকা একটা চাপড় মেরে বলে, যা পালা এখান থেকে, আর স্কুল যাবি, ভয় করলেও যাবি, না হলে গোয়েন্দা হতে পারবি না। এই কথা শুনে হুদো যেন বিপদে পড়ল। দুঃখ দুঃখ মুখে বলল, স্কুলে না গেলে গোয়েন্দা হওয়া যাবে না? যাবে না, গোয়েন্দা হওয়া যাবে না, বলল জোজো। হুদো এবার মুখ নিচু করে ভাবে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে, দেখছি কতদূর কি করতে পারি। অমলকান্তিও এবার যতটা সম্ভব ভারী গলায় বলে, অত দেখা দেখির কিছু নেই, পড়াশোনা করতেই হবে, ব্যাস, নয়তো গোয়েন্দা হতে পারবি না। জোজো আর অমলকান্তির কথা শুনে মাথা নিচু করে হুদো ছোট্ট একটা ঠিক আছে বলে চায়ের দোকানে চলে যায়। হুদো চলে গেলে অমলকান্তি ওর দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে, তারপর বলে, চল এরা কোল্ড ড্রিঙ্কস খাই। ও হ্যাঁ, কাল আবার বড় সাহেব ডেকে পাঠিয়েছে, নতুন কি একটা কেস আছে নাকি। অমলকান্তি উৎসাহের সাথে বলে ওঠে, আরে সর্বনাশ, কখন যাবি কাল? জোজো উত্তর দেয়, ওই তো 11টার সময় যাব বললাম। অমলকান্তি ঘাড় নেড়ে বলে, বেশ বেশ, কাল আমার পড়ানো আছে, এখানে আসবো, রাতে দেখা করে নেবক্ষণ, বলবি কি হলো? জোজো হাসে, চল আপাতত কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা ভেজান, বড্ড তেষ্টা পেয়েছে।